যারা হজ উমরা করেছেন তারা দেখেছেন বিশ্বনবীর কবরের উপরে এই আয়াতটা লেখা, যে আয়াতটা এখন আমি তেলাওয়াত করেছি, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর দরবারে এসে বড় গলায় কথা বলো না। আছে নাই? কথা শুনতেছেন? নবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা। মসজিদে নববীতে যারা ঢুকবেন, বিশ্বনবীর সালাম দিতে হলে ঢুকতে হয় বাবু সালাম দিয়ে। দরজার উপরে লেখা বাবু সালাম, মানে বিশ্বনবীর সালাম দেওয়ার দরজা। ঢুকলাম গত বছর, ঢুকার পরে এটাই হচ্ছে মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে হলো দক্ষিণ দিক, দক্ষিণ দিকে হয়ে মসজিদে নববীর লোকেরা নামাজ পড়ে, কারণ কিবলা হলো দক্ষিণ দিকে, ঠিক কিনা? বাম দিকে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি বিশ্বনবী যেই মিম্বারের উপর দাঁড়িয়ে জুমার খুতবা দেই, ওই মিম্বার থেকে আর আমার ঘর পর্যন্ত মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। নামাজের জন্য এখানে একটা ধাক্কাধাক্কি হয়। আমি রাত 12টার পরে ঢুকলাম, ভাবলাম আগে এখানে 2 রাকাত নামাজ পড়ি। পুরো মসজিদে নববীর কার্পেট লাল, রেড কালার, শুধু এই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ এটা হচ্ছে হোয়াইট কালার, সাদা কার্পেট করা। ঢুকলাম, 50 থেকে 100 জন করে ঢুকায়, খুব ধাক্কাধাক্কি। ঢুকার পরে এমন একটা জায়গায় নামাজের জায়গা পেলাম, ওইটার উপরে লেখা মাকানু তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে বিশ্বনবীর তাহাজ্জুদের নামাজের জায়গা। আল্লাহর শুকরিয়া জানিয়ে 2 রাকাত সালাত করলাম ওইখানে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তারপরে বেরোলাম, বের হয়ে প্রথম কাতার দিয়ে হাঁটছি, নবীরে সালাম দেব। কিছুদূর যাওয়ার পরে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতের বর্ডার শেষ। বিশ্বনবীর কবরের আগে বাম দিকে আরো একটু জায়গা আছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার জন্য জমিনে নামবে, উনি ইন্তেকাল করার পরে বিশ্বনবীর বাম পাশে, বাম হাতের পাশে যে ছোট্ট জায়গা, এই পাশে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম শুয়ে থাকবেন। হাঁটতে আরম্ভ করলাম, পড়ে গেল বিশ্বনবীর কবর। আপনি যদি যান, নিজেরা সামলে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর হাদিস